ময়মনসিংহ পলিটেকনিকে শুরু হয়েছে দিনব্যাপী জব ফেয়ার। জাতীয় পর্যায়ের অর্ধশত প্রতিষ্ঠান অংশ নিয়েছে জব ফেয়ারে, যেখানে স্টলে স্টলে ভিড় করছেন চাকরি প্রত্যাশীরা। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। হারুন, জানাবেন জব ফেয়ারে চাকরি প্রত্যাশীদের ভিড় কেমন দেখছেন, আর এই ফেয়ারের মাধ্যমে সরাসরি চাকরির সুযোগ হবে কিনা? ডিভিএল গ্রুপ, এসকিউ কেবলস, আরআর কেবলস, বাংলাদেশ ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে প্রতি বছরই জব ফেয়ার হয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম। এবারও জব ফেয়ার শুরু হয়েছে। আমরা দেখেছি যে সকাল 9টা থেকে এই জব ফেয়ারের যে কার্যক্রম সেটি শুরু হয়েছে এবং জাতীয় পর্যায়ের প্রায় অর্ধশত প্রতিষ্ঠান এখানে এসেছে এবং এখানে তাদের স্টল স্থাপন করেছে এবং এই স্টল থেকে যারা চাকরি প্রার্থী রয়েছেন তাদের যে জীবন বৃত্তান্ত বা সিভি নেওয়া হচ্ছে এবং এখান থেকে আমরা যতটুকু জানতে পেরেছি বেশ কিছু প্রতিষ্ঠান স্পটে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তাদের যে কর্মী নিয়োগ করবে এখানে, এবং কিছু প্রতিষ্ঠান তাদের সিভি সংগ্রহ করে সেগুলো নিয়ে যাবে এবং পর্যালোচনার পর পরবর্তীতে তাদের সাথে যোগাযোগ করে পরীক্ষার মাধ্যমে তাদের যে জনবল সেই জনবল এখানে যারা সিভি জমা দেবেন তাদের কাছ থেকেই নিয়োগ করা হবে বলে আমরা জানতে পেরেছি। যিনি এখানকার যারা আয়োজক রয়েছেন, আয়োজকদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলেছেন যে এবছর তারা এখানে প্রায় শতাধিক চাকরি প্রার্থী সরাসরি নিয়োগ পাবেন বলে তারা আশা করছেন এবং প্রায় 5 শতাধিক যারা চাকরি প্রার্থী রয়েছেন তাদের পরবর্তীতে সিবি কল করে তাদেরকে চাকরি দেওয়া হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি যে এখানে যে স্টলগুলো রয়েছে সেই স্টলগুলোতে কিন্তু চাকরি প্রার্থীদের ভিড় এবং এই মেলার পাশেই কিন্তু একটি সেমিনার অনুষ্ঠিত হচ্ছে, কারিগরি শিক্ষা বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হচ্ছে এবং এই সেমিনারের কার্যক্রম চলছে। আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মিস ফারা শাম্মী তিনি প্রধান অতিথি হিসেবে এই চাকরি মেলার যে সেমিনার সেখানে উপস্থিত হয়েছেন এবং সরকারি কর্মকর্তারা রয়েছেন, পলিটেকনিক ইনস্টিটিউটের যারা শিক্ষক রয়েছেন তারাও কিন্তু এখানে রয়েছেন এবং এখানে আমরা দেখছি যে শুধু ময়মনসিংহ পলিটেকনিক নয়, আশপাশের বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের থেকে যারা পড়াশোনা করেছেন, যারা পড়াশোনা শেষ করেছেন, চাকরির জন্য অপেক্ষা করছেন, তারা কিন্তু এখানে এসেছেন এবং এসে স্টলে স্টলে তাদের যে সিভি সেটি জমা দিচ্ছেন এবং তারা আশা করছেন যে আজকে এখানে সরাসরি যাদেরকে নিয়োগ দেওয়া হবে তাদের মধ্যে তাদের নাম থাকবে এবং পরবর্তীতে যাদের নিয়োগ দেওয়া হবে সেখানেও তারা তাদের চাকরির প্রত্যাশা করছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে চাকরি মেলার সর্বশেষ খবর। ময়মনসিংহ থেকে জব ফেয়ারের বিস্তারিত জানাচ্ছিলেন হারুনুর রশিদ।